আরে ভাই আমি সবার সময় দিব না, সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই গভর্নমেন্টের সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজনে সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। এবং তারপরেও একটা দুটো ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের, এবং সিকিউরিটি দিক দিয়েও পুরো সারা বাংলাদেশের 33,000 পূজা মণ্ডপের প্রত্যেকটাই সিকিউরিটির আওতায় ছিল। আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে সাংবাদিক ভাই মানিব্যাগ কত নিয়েছে, যে নিয়েছেন দয়া করে ওনার ওখানে এনআইডি কার্ড আছে, তারপর সাংবাদিকের কার্ড আছে, অনেকগুলো কার্ড আছে, দয়া করে আপনি নিয়েছেন ভালো হয়েছে, টাকাটা নিয়ে নেন। জয়ন্ত কুমার দেব মহোদয়, শ্রী জয়ন্ত কুমার দেব মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিত সুধীমণ্ডলী, পূজারী বৃন্দ, আজকে বিসর্জনের মাধ্যমে মায়ের বিদায়। আমাদের আনন্দ কিন্তু শেষ হচ্ছে না। শুরু করেছিলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মাননীয় প্রধান উপদেষ্টার আগমনের মাধ্যমে, আর শেষ হবে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার একজন ঘনিষ্ঠ মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের শফিক ভাই, প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা। উনার সাথে উপস্থিত হয়েছেন উনার সহধর্মিনী সাবিনা জাহান ম্যাডাম। আপনি দেখছেন হাজার হাজার মহিলা ভাই বোনেরা আমাদের আজকে উপস্থিত হয়েছেন, কারণ ওনারা ভাবেন যারা উপস্থিত হয় কিচ্ছু বলবো না, আপনাদের ক্ষমা করে দেওয়া না হলে কিন্তু পুলিশ আপনাকে কিন্তু ধরে ফেলবে। সিসি ক্যামেরা কিন্তু অলরেডি দেখে ফেলেছে, ফুটেজ কিন্তু দেখে ফেলেছে। বরং শিশু আসলে আমরা সুযোগ খেলবো, আমাদের সুযোগ খেলা হবে। শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে।